নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল ৮টা, আর সকাল ৮টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি প্রায় আধা ঘন্টার ওপরে হয়ে গেছে, 7:30 তো বেজেই যাচ্ছে। এখন ঘুম থেকে উঠতে একটু লেট হচ্ছে, কারণ শীতের সময় না ঘুম ভেঙে গেলেও দেখবেন কম্বলের মধ্যে থেকে বেরোতে ইচ্ছা করে না। আর সকালে যদি ছেলের পড়া না থাকে, এই উপচি উপচি করে দিন কেটে যায়। তবে পড়া থাকলে তো উঠতেই হয়, স্কুল থাকলেও তাড়াতাড়ি উঠতে হয়, কারণ খাবার করার ব্যাপার থাকে, তারপর টিফিন করার ব্যাপার থাকে। তো এই দুটো দিনে একটু আরামেই রয়েছি। তারপরে আবার যখন এই সরস্বতী পুজোটা যতদিন না হবে ততদিন ঠিকঠাক মতো স্কুলটা হবে না। তার আগে পর্যন্ত এখনো স্কুল হচ্ছে না তা না, তবে ওই 4 পিরিয়ড 3 পিরিয়ডে এরকম ছুটি দিয়ে দিচ্ছে। তারপরে এখন ওদের স্কুলে কোর্স হচ্ছে। তারপরে সরস্বতী পুজোয় ওদের যে ফাংশন হয়, তো তার মধ্যে যারা যারা পার্টিসিপেট করবে তাদের আলাদা করে ক্লাস হচ্ছে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে সেরকম পড়াশোনা সেইভাবে এখনো শুরু হয়নি, তবে স্কুল তো হচ্ছেই। তো সেই জন্য ঠিকঠাক মতো ছেলে স্কুল যাচ্ছেও না। যেদিন এমার্জেন্সি থাকে, যেদিন যেদিন ওর প্রয়োজন থাকে সেদিন যায়, বাদ বাকি দিনগুলো ঠিকঠাক মতো যাচ্ছে না। তো বলতে পারেন এই কটা দিন একটু রেস্টের মধ্যেই রয়েছে। তারপরে সরস্বতী পুজো পার হয়ে গেলে আবার আগের রুটিনে ফিরে আসতে হবে। তো যাই হোক, ওদিকে চা করে এই যে সোজা চলে এসেছি, বাবুর জন্য একটু ম্যাগি বসাবো। তো বললো মা আমাকে একটু গরম গরম ম্যাগি করে দাও, একটু সুপি সুপি করে করবে। তো আমি খেয়ে তারপরে পড়তে বসবো। তো এই যে আগারোর যে ইলেকট্রিক কেটেলটা রয়েছে, এটার মধ্যে আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি, খুব চটজলদি হয়ে যাবে। আর এই ইলেকট্রিক কেটেলটা এতটাই ইউজফুল, ভীষণ ভালো, মানে চটচট করে রান্না হয়ে যায়। আর দু একজনের জন্য ছোটখাটো রান্না তো খুব অনায়াসে এর মধ্যে হয়ে যায়। তো যাই হোক, এখানে বাবুর ম্যাগি হয়ে গেছে, তো এই যে ওকে বেড়ে দিয়ে দিই ওকে খেতে। তো এই আগারোর ইলেকট্রিক মাল্টি কুক কেটেলটি আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। তো ওদিকে আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, আর বাবুকে তো ম্যাগি করে দিলাম। তো ও ম্যাগি নিয়ে ওই ঘরে বসে রয়েছে, ও খাচ্ছে আর পড়তে বসেছে। আজকে কম্বলটা গোছাতে দেয়নি, তো আমাকে বললো মা খুব ঠান্ডা লাগছে, আমি কম্বলের মধ্যে পা ঢুকিয়ে পড়ি, পরে পড়া হয়ে গেলে আমি কম্বলটা ভাঁজ করে বিছানাটা গুছিয়ে দেবো। খুব একটা ভালো টান করতে পারে না, খুব একটা ভালো গোছাতেও পারে না, তবুও ও বসে রয়েছে, থাক, পরে ও যেরকম পারে করে দিক, পরে দরকার পড়লে ভালোভাবে আমি করে নেবো। এমনিতেও দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা তো দুপুরে বেলায় এই কম্বল ছাড়িয়ে একটু শুয়েই থাকি। তো দেখা যাক, ও যেরকম খুশি একটু ঝেড়ে টেড়ে দিলেই হবে বিছানাটা। তো যাই হোক, ওই ঘর ও পরে গুছিয়ে নেবে। তো এই ঘরে চলে এসেছি। এই ঘরে তো আমাদের রাত্রে কেউ শয় না, তো তবুও একটু এলোমেলো হয়ে থাকে, কারণ বাবু পড়তে টরতে আসে, বসে টসে। তো সেই জন্য এই যে এই ঘরটাকেও খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই ড্রেসিং টেবিলের এখান দিয়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধুলো পড়েছে, প্রচন্ড ধুলো পড়ছে। তার কারণ বেশ কিছুদিন ধরে আমাদের বাড়ির পাশে বলবো না, দুটো তিনটে বাড়ির পরে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো কোথাও না কোথাও থেকে ধুলো তো আসেই, আর আমরা যেহেতু টাউনে থাকি, তো খুব ধুলো পড়ে। প্রত্যেকটা জিনিস প্রতিদিন মুছলেও ভীষণ ধুলো পড়ে। আর যেগুলো দেখবেন একটু ডার্ক কালারের ফার্নিচার, সেগুলোতে তো খুব চোখে পড়ে, সাদা সাদা একেবারে ধুলোর আস্তরণ পড়ে থাকে। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা খুব ভালো করে গুছিয়ে নেব। একদিন ইচ্ছা রয়েছে ড্রেসিং টেবিলটা খুব ভালো করে গোছাবো। ভেতরটা না খুব একটা ভালো গোছানো নেই। ওপরটা যে জিনিসগুলো প্রয়োজনীয় থাকে, তো সেগুলো সরিয়ে টরিয়ে মোছা হয়ে যায়, মিটে যায়। তবে ভেতরে না প্রচুর, মানে এই যে সেই দুর্গাপুজো গেল, তারপরে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো আপনাদেরকে তো বলেইছিলাম। তো তার মধ্যে সব কসমেটিক্স গুলো, আরো যে টুকটাক, আমার তো খুব একটা বেশি সাজের জিনিস নেই, তবু যেটুকু রয়েছে, তো সেই জিনিসগুলো না জাস্ট একটা বাস্কেটের মধ্যে রাখা রয়েছে। সেই জিনিসগুলো প্রপার অর্গানাইজ করা নেই, তো একদিন ইচ্ছা আছে করব। তো দেখা যাক, এর মধ্যে একদিন টাইম বের করে নেব। তো ওদিকে ঘরের কাজগুলো সেরে এই যে চলে এসেছি বিজয়ের জন্য একটু খাবার দেবো। গতকাল রাত্রেবেলায় রুটি আর সুজি করেছিলাম, তো সেটাই অনেকটা বেঁচে রয়েছে। তো বিজয় বললো আমাকে একটাই রুটি দাও। তো ওই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও চলে গিয়েছে। আর বাবু ম্যাগি খেয়েছে, যেহেতু ও বললো মা আমি এখন খাবো না, যদি পরে খাবে। তো ওর জন্য রাখা আছে। আর এদিকে সকালে ঘুম থেকে উঠে আমি একটু ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম, কারণ অনেক কটা জামা কাপড়ই না জড়ো হয়েছিল। আসলে কি বলুন তো, শীতের সময় তো প্রতিদিন কাচলেও যেন মনে হয়, এই দেখুন আজকে যেমন এতগুলো জামা কাপড় কেচেছি, তারপরে যে পণ্যে পণ্যে থাকে, তো মানে ওই সোয়েটার ফোয়েটার গুলো, এই হাড্ডা ফাড্ডা গুলো থেকেই যায়। মানে যতই কাচি না কেন, তাও যেন মানে একগুলো কাচতে না কাচতেই আর একগুলো হাজির হয়ে যায় কাচার জন্য।
তো এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর ছাদে যথেষ্ট রোদ রয়েছে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর আমার ছাদের গাছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুল এসেছে। এই গাছটা যখন নিয়ে আসা হয়েছিল শুধু ডালই ছিল আর দু একটা পাতা ছিল, তবে এত সুন্দর যে ফুল আসবে আমি না বুঝতে পারিনি, এত ভালো লাগছে। এইটা সাদা রয়েছে আর একটা পাশে আর একটা রয়েছে, তো সেটাই এখনো ফুল আসেনি, তো সেটাই আশা করছি লাল রঙের ফুল আসবে। তো সেটাতে ফুল আসলে আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। নিজের হাতে বোনা গাছগুলোতে যদি ফুল হয় না, দেখবেন ভীষণ ভালো লাগে। ওদিকে জামা কাপড়গুলো সব ছাদে ছড়িয়ে দিয়ে নিচে চলে এসেছি। তো এবার টেবিলটাকে খুব ভালো করে মুছে নিয়েছি। মুছে যে সকালকার খাবারের যে বাসনগুলো ছিল সেগুলোকেই ভালো করে মেজে নিচ্ছি। রুটি ছিল আরো দুটো, তো বাবুকে একটা দিলাম, আমি একটা খেলাম সুজি দিয়ে। তো রুটি খেয়ে এই যে বাকি যে বাসনগুলো ছিল সেগুলোকেই ভালো করে মেজে নিয়েছি। এবার যে কাউন্টার টপটা মুছে বাসনগুলো সব ধুয়ে উপর করে রাখবো। আজকে না রান্নার ঝামেলাটা আর রাখিনি, কারণ কদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো নেই। আমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছেন আমার কিন্তু প্রচন্ড চাপা ঠান্ডা লেগেছে আর কি। মানে ওই হয় না মাথা কপাল কামড়ানো, তারপরে কাশি তো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ভয়েস দেওয়ার সময় আমি বারবার থামতে হচ্ছে, বারবার আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে, কারণ প্রচন্ড কাশি উঠছে। আসলে কি বলুন তো, আমাদের ঘরগুলো না প্রচন্ড ঠান্ডা, মানে আমাদের বাড়িটা এত ঠান্ডা তো। আর এই পাথর লাগানো থাকলে, পুট্টি করা থাকলে দেখবেন ঘর বাড়িগুলো এমনিতেই প্রচন্ড ঠান্ডা হয়। তো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আমারও আর আমার ছেলেরও, তার সঙ্গে সঙ্গে। আর আমার ছেলে তো এমনি অ্যালার্জি সমস্যা, ওর একটু 19 থেকে 20 হলেই ওর ঠান্ডা লেগেই যায়। তো কিছু করার নেই, ওষুধ খাচ্ছি অবশ্যই, তবুও শরীরটা খুব একটা ভালো নেই। দেখবেন অনেকদিন ধরে ঠান্ডা লেগে থাকলেই না শরীরটা কেমন একটা ম্যাচ ম্যাচ করে, আমারও ঠিক সেরকমই লাগছে। তবুও ভিডিও তো দিতেই হবে। তো এই দুটো দিন হয়তো ভিডিওগুলো একটু ছোট ছোট হয়ে যাবে, প্লিজ কিছু মনে করবেন না। তারপরেই আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব, খুব তাড়াতাড়ি আবার আগের মতো বড়ই ভিডিও দেব আমি। এর আগের ভিডিওতেও আমি যখন বলেছিলাম যে আমার খুব ঠান্ডা লেগেছে আর কাশি হয়েছে, তো একটি দিদিভাই বলেছিল ঘরের মধ্যে স্যান্ডেল পরবে। তো হ্যাঁ দিদিভাই, আমি সবসময় স্যান্ডেল পরে থাকি, শীত কি গরম কি গ্রীষ্ম কি বর্ষা কি, আমার ঘরের জুতো আলাদা রয়েছে, আমি প্রতিদিনই ব্যবহার করি আর ধুইয়েও দিই প্রতিদিন, এটা আমার অভ্যাস। তো তবুও ঠান্ডা লেগেছে, কারণ ঠান্ডা ওয়েদার, ঠান্ডা তো লাগবেই একটু আধটু। তো যাই হোক, এদিকে বাসনগুলো মেজে জায়গা মতো গুছিয়ে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর ঘরটা মুছে যাব স্নান করতে। আর দুপুরে বিজয় আসার সময় বিরিয়ানি নিয়ে আসবে বলেছে, তো আজকের দুপুরের লাঞ্চটা আমাদের বিরিয়ানি দিয়েই হয়ে যাবে। আজকে রান্নার ঝামেলাটা রাখিনি, আপনাদেরকে তো এর আগেই বললাম। তো আজকের ভিডিওতে কারোর কমেন্ট পড়তে পারলাম না, আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। নেক্সট ভিডিওতে অবশ্যই সবার কমেন্ট পড়বো। অনেক দিদি ভাইরা খুব ভালো ভালো কমেন্ট করেছে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে পড়বো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। তো আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।